আমরা হইলাম গ্রামের মানুষ, আমাগরে জোলা খিচুড়ি দিব আর সেই জোলা খিচুড়ি খামো না। কত সুন্দর তাজা তাজা সবজি দিয়ে শীতের মধ্যে যেই স্বাদ লাগে খিচুড়ি, যা মনে হয় মন ভরে খাই। আজকের বিষয়টাও এমন ছিল। এটা হইলো আমাদের অনেক স্যার, এই ভাইয়ের আত্মা একবারে পাহাড়ের সমান। আজকের যত সবজি যা দেখতেছেন এই সব সবজি কিন্তু অনেক ভাইয়ের তা একবারে তাজা তাজা সবজি, এত ভালো দেখা যাইতেছে। আনাজগুলা দেখতে অনেক সুন্দর থেকে কিন্তু আজকে তুলে নিয়ে আসা হয়েছে। অনেক ভাই কত আবাদ করছেন, কত বিঘে? 3.5 বিঘার মতো সবজির আবাদ আছে তাদের, 3.5 বিঘার মতো। এখন আপনি করে দেখামো আমাদের সব ম্যাডামরা যে সবজি কাটাকাটি করতেছে সেই বিষয়টা। এটা হলো আমাদের ঝর্ণা আপা, অনেক সুন্দর করে ফুলকপি কাটতেছে। আর এই যে পাতাকপিটা কাটতেছে এইটা হলো আমাদের জুই আপা, সে কিন্তু অনেক সুন্দর করে ছোট ছোট করে খিচুড়ির মধ্যে যাতে দাঁতে না বাজে সেই জন্য কিন্তু সবজিগুলো আরো ছোট ছোট করতেছে। এই যে বিলেতি লাইটা খুব সুন্দর। তো আমি আপনাদের একটা গান শোনাইতেছি, গানটা কে ভাই একটু কইেন। নিজের কাছে তো নিজের গান ভালোই ঠেকে, মানে আপনারা কমেন্ট না করলে তো বুঝবো না। খালি দাঁত বাই করে লিটকেইতেছি, এইটা হলে তো আর চলবো না। এটা আমাদের অনেক ভাই কিন্তু নিয়ে আসছে, অনেক ভাইকে দেখাবো না। যাই হোক, তারপরে আমার কাছে মনে হয়েছে গানটা ভালো হয়েছে। এরপরে কিন্তু আমরা কাটাকাটি যে করার শেষে মানে দাও দিয়ে একবারে কাটাকাটি করিয়ে সব সবজি ছোট ছোট করিয়ে এই যে এখন নিয়ে এসে ডিশের মধ্যে ঢালছি। এখন দেখলাম যে এটা তো দোয়াও লাগবো। পরে অনেক ভাই কইলাম যে অনেক ভাই আপনি হলে আমাদের সিনিয়র মানুষ, যেহেতু সবজি আপনি লিয়েছেন পোস্টমার্টমটা আপনিই করেন। পরে অনেক ভাই কইতেছে যে আচ্ছা মরার আগে তাহলে মানুষগুলো যে বা দই আমি একটু খোঁচা খোঁচা দই, বলে আচ্ছা তাই করেন, আপনার হাতের ধোয়াটা ভালো হবো না। এরপরে মুস্তাকিন ভাই আবার দিয়ে দিল। আমরা ডিল দেখেই মনে হইতেছে আরে স্বাদ লাগবো, সেই স্বাদ লাগবো। কইবার পারেন আপনারা আজকের ভিডিও আবার এই ধরনের কথা কেন? আমরা সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জে থাকি, নিজে করে গ্রাম অঞ্চলের কথা মানছে কয়ে কয়ে ভাইরাল হয়। আমি চিন্তা করলাম যে আজকে আমারও ভাইরাল হওয়া লাগবো। এই যে খিচুড়ির মধ্যে যেভাবে লাড়াচাড়া দিতেছে দেখা তো মনে হইতেছে কাঁচাটা আঙুনি খাই, তবে খাওয়া যাবো না, গাজর কিছুক্ষণ আগে আমি খাসি। এই কথা তো আর কেউ জানে না, ভিডিওর মধ্যে এখন কয়েই হেলাইলাম। যাই হোক, চাল ডালে দেওয়ার পরে খিচুড়ির যে একটা ভাব চলে আসে দেখা তো খুব ভালো লাগলো। তো মেলাক্ষণ জাল পাড়ার পরে এত সুন্দর একটা গ্রান্ট আছে। আমাদের আমিরুল স্যার তো আগেই বসে পড়ছে, মানে হ্যাঁ আর সহ্য হইতেছে না। খোকন মামা কইতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে খোকন মামাও আবার মনে করেন যে বসে পড়ছে। তবে আমিরুল স্যারের আবার একটা গুণ আছে, সে কিন্তু এখনও কিন্তু খায় নাই। কে সবাইকে নিয়ে একসাথে খাবো জন্য সৌরভেক দেখতেছে, মুস্তাকিনেক দেখলো। এরপরে দেখেন আমি কিন্তু আবার দৃষ্ট থুয়ে নিজের পজিশনটাকে বানা লইলাম, দেখলাম যে খাওয়ার সময় দেরি করা যাবো না, নিজে আগে বেহের আগে শুরু করছি। যাই হোক, এইটা মনে হয় আমিরুল স্যার দেখে নাই, দেখলি মনে হয় কিছু কইল নি যে ক্যারে বসলাম বেহের আগে, আমি তুই নিজেই খাইতেছিস আগে। তারপরেও খিচুড়িটাও অসাধারণ একটা টেস্ট হয়েছিল। আমাদের ম্যাডাম আবার ওই পাশ থেকে এসে কইতেছে যে একটু কি ধৈর্য ধরা হইলো না, সবাই মিলে এক জায়গা বসলেই তো নি, প্লেটগুলো সাজাই। কইলাম ধৈর্য আজকে মানায় নাই। পরে ম্যাডামও দিয়ে যে হাত বসা দিল, কইলাম যে কে নিজের ধৈর্য তো খুব। টেমুর আবার খাতে খাতে আমিরুল স্যার আমাদের গল্প শোনাইতেছে, গল্পটা অনেক ভালোই লাগছিল। তা আমি আবার একটু চালাকি করে দেখলাম যে ভিডিও করে রাখি, পরে আবার কথা মনে যে আপনি একটু বেশি খেয়েছেন। যাই হোক, খিচুড়ির কথাও অতুলনীয় স্বাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কিউটির স্কুলের পরিচালক স্যারকে এবং ম্যাডামকে, তাদের উদ্যোগে আজকের এই খিচুড়ির আয়োজন করা হয়েছে। অসাধারণ সুন্দর।